হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু বক্কর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে শুরু করছি এনএমএসের কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো ম্যাক্সিমাম থাকবে প্রিভিয়াস আর কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে একদম মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে অঙ্ক শুরু করি নাকি। ঠিক আছে, প্রথম অঙ্কটি অর্থাৎ সালে কোশ্চেন এসেছে, কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। আজকে লেকচার নম্বর হচ্ছে 18 এনএমএসি অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। ওকে, তাহলে অঙ্কটি আছে কি বলেছে, কোশ্চেন নম্বর 1 বলেছে যে এ বি সিটা যদি বাস্তব হয়ে যায়, এ বি সিটা যদি বাস্তব হয় ও বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমস্ত যদি এ বি প্লাস বিসি প্লাস সি এ হয় হলে বলেছে যে এ প্লাস সি বাই কত বলেছে 2b এর মান কত হবে। এ প্লাস সি বাই 2b এর মান কত হবে বলেছে। এ বি সিটা যদি বাস্তব হয়, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়ে যায়, তাহলে বলেছে এ প্লাস সি বাই 2b এর মান কত হবে। এ প্লাস সি বাই 2b এর মান কত হবে। তো একটু আগে আমি ফর্মুলা লিখালাম, ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইম্পর্টেন্ট যেটাকে বলা হয়, ইম্পর্টেন্ট নোটস। ঠিক আছে, ইম্পর্টেন্ট নোটস লিখলাম। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরাসরি এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়ে যায় হয়, তবে বলতে পারো যে এ সমান বি সমান সি। এটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরাসরি এ বি প্লাস বিসি প্লাস সি হয়ে যায়, তাহলে বলতে পারি যে এ সমান বি সমান কি সি। তারপর এ এর মান বি, এ সমান বি, বি সমান সি। তাহলে এখানে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়, তবে বলা যায় কি এ সমান বি সমান কি সি। চেয়েছে কি বলতো, চেয়েছে বলেছে এ প্লাস সি বাই 2b, যে কোনো একটাতে কনভার্ট করতে পারো, হয় এতে কনভার্ট করো, নয় বিতে কনভার্ট করো, নয় সিতে কনভার্ট করো, যে কোনো একটা টার্মে কনভার্ট করলেই হবে। ঠিক আছে, তো বলেছে এখানে যে এ প্লাস সি বাই 2b এর মান কত, এ প্লাস সি বাই 2b এর মান কত। তাহলে আমি বুঝতে পারছি যে স্যার সি মানে বিও মানে কি এ, মানে সি সমান এ, বি সমান কি এ। তাহলে এ তো রেখে দিলাম, তাহলে সি সমান কি বলতে পারি, তাহলে বলো সি সমান কি বলতে পারি এ, তাহলে এ বাই 2b, আর বি সমান কি বলতে পারি আবার কি, বি সমান কি বলতে পারি বলো, বি সমান আবার এ। তাহলে এ, তাহলে ওপরে কি এ প্লাস এ মানে কত 2a বাই কত হবে 2a। তাহলে বলো কাটবে, এ কাটবে, 2 কাটবে, উত্তর কী তাহলে 1। অপশানগুলো ছিল কি 0, বি নম্বর 1, সি নম্বর ছিল 3, তাহলে উত্তরটা কী হয় বলো 1। ওকে, তাহলে এ প্লাস সি বাই 2b এর মান কত হবে তাহলে 1। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তো ইম্পর্টেন্ট ফর্মুলা, এর আগের ভিডিওতে আমরা কিন্তু এই টাইপের অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তো 1 নম্বর আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট অঙ্ক আমরা করবো, খুব ভালো অঙ্ক আছে একটা, সালের কোশ্চেন আবার। কিছু আজকে গুরুত্বপূর্ণ আমি ফর্মুলাও লিখিয়ে দেবো আজকে। ঠিক আছে, মনে রাখতে হবে, 3টা অঙ্ক করাই আমি, মনে রাখতে হবে তোমাদের। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যদি বলেছে এ ইস টু বি সমান 2:3 হয়, সালে কোশ্চেন, এবং সি ইস টু বি বলেছে 4:5 হলে বলেছে এ ইস টু বি প্লাস সি এর মান কত হবে। এ ইস টু বি প্লাস সি এর মান কত হবে বলেছে। এ ইস টু বি সমান 2:3, সি ইস টু বি সমান 4:5 হলে বলেছে এ ইস টু বি প্লাস সি এর মান কত হবে। এখানে দেখো ভালো লক্ষ্য করো, এখানে সি এর মান কিন্তু 4 আর বি এর মান কিন্তু 5, একটু উলট দিয়েছি, মানে উলট মান করে দিয়েছি। ঠিক আছে, কাজ কি বলতো, তাহলে এ সলিউশন যখন করবো, সলিউশন, তাহলে এ ইস টু বি সমান কি বলেছে 2:3। ঠিক আছে, একই রকম তাহলে সি ইস টু বি যদি বলতে পারি 4:5, এটা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে বি ইস টু সি কত হবে, তাহলে একই রকম বলো 5:2 কি, তাহলে বলো, তাহলে বি এর মান কি তাহলে 5 আর সি এর মান কি 4, একই রকম দেখো সি এর মান 4 আর বি এর মান কি তাহলে এখানে 5, তাহলে ঘুরিয়ে লিখতে পারি বি ইস টু সি সমান কি বলতে পারি, তাহলে 5:2 কি 4।
এখানে বলেছে a:b সমান 2:3, এখানে a:b এর মান দেওয়া আছে কি 2:3, এখানে b:c এর মান কত আছে 5:4, চেয়েছি কি a:b প্লাস c, তো আমাকে আগে a b c বের করি, তাহলে a:b:c, তাহলে আগে a:b কত বলেছে বলো, a:b 2:3, b:c কত বলেছে বলো 5:4, কাজ কি বলো, a:b সমান 2:3, b:c মানে 5:4, কাজ কি, কাজ হচ্ছে a:b:c, আমি বলেছিলাম সামনাসামনি গুণ করতে হয়, 5 দিয়ে 10 মানে 5 × 2, যদি শর্টকাট করলে বেশি ভালো, এনএমএসি যেহেতু কিছু বেসিক আলোচনা করছি কিন্তু কিছু কিছু শর্টকাট অ্যাপ্লাই করছি, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, শুধু একটাই কাজ, তাহলে বলো আমাকে 5 × 2, 5 × 2, 5 × 3 কোনাকুনি 5 × 3, এবার 3 × 4 মানে 3 × 4, তাহলে কত হয় বলো তো, 5 দিয়ে কত 10, 3 5 কত 15, আর 3 4 কত 12, চেয়েছে কি, অ্যান্সারটা কি চেয়েছে বলো, অ্যান্সারটা চেয়েছে a:b প্লাস c, তো a এর মান কি বলো, এখানে a এর মান কি তাহলে 10, তাহলে 10 বসিয়ে দিলাম, b এর মান কি, তাহলে b এর মান 15, তাহলে b এর মান 15, c এর মান কি, c এর মান 12, c এর মান 12, বলো বসিয়ে দাও, তাহলে 10, তো 10 কত হবে 15 + 12, 15 + 12, 15 + 12 মানে কত 27, তো উত্তর কী হবে তাহলে 10 কি তাহলে 27, ওকে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কি বলো, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ওকে, খুব ভালো অঙ্ক ছিল, অর্থাৎ এই টাইপের অঙ্ক তোমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তাহলে SW বাড়িতে সবাই ট্রাই করবে, আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, যদি a:b সমান 7:5 এবং কোশ্চেন যদি থাকে c:b সমান যদি থাকে 9:7, 9:5, 9:3 হলে কোশ্চেন দিলাম a² b + c এর মান কত হবে, অবশ্যই হোমওয়ার্ক বাড়িতে করতে হবে এবং অ্যান্সারটা কমেন্ট সেকশন জানাতে হবে, এটা তোমাদের কাজ দিলাম, ঠিক আছে, তোমাদের কাজ দিলাম যে অ্যান্সারটা কিন্তু তোমাদের করতে হবে, হোমওয়ার্ক যেটা দিলাম বাড়িতে করতে হবে এবং অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানালে খুব উপকৃত আমি হব, ঠিক আছে, তাহলে জানবো যে না ভিডিও দেখছে, তাহলে কন্টিনিউ, ওকে, চলো তাহলে নেক্সট একটা অঙ্ক করি, খুব ভালো অঙ্ক, অবশ্যই প্রত্যেকে নোটস করবে, ঠিক আছে, যে করাচ্ছি প্রত্যেকে অবশ্যই নোটস করতে হবে। 3 নম্বর অঙ্ক, যে কোশ্চেন থাকে যে 2/x সমান 3/y সমান 5/z হলে বলে কোশ্চেন বলে দিল x³ = y³ = z³ কত হবে, তখন কী করে করবো, বলেছে x³ = y³ = z³, তার মানে এক্স এর মান কি, আমি বলেছিলাম সলিউশনের ক্ষেত্রে কি বলেছিলাম, এক্স এর উপরে যা উপরে থাকবে সেটাই এক্স এর মান, তাহলে 2/x সমান 3/y সমান কি বলতে পারি বলো 5/z, তাহলে এক্স এর উপরে যা থাকবে সেটাই এক্স এর মান, ওয়াই এর উপরে যেটা থাকবে সেটা ওয়াই এর মান, জেড এর উপরে যেটা থাকবে জেডের সেটা উপরের সেটা মান, তাহলে এক্স এর মান কি, তাহলে এক্স সমান কি, তাহলে বলতে পারি 2, এক্স সমান 2 বলতে পারি, তাহলে ওয়াই সমান কি, তাহলে ওয়াই সমান 3, ওয়াই সমান 3 বলতে পারি তো নাকি, আর একই রকম জেড সমান কি, তাহলে 5, চেয়েছি কি বলো, চেয়েছি কি, চেয়েছি x³ = y³ = z³, কাজ কি বলো, এক্স এর মান কি, এক্স সমান 2 তাহলে 2³ ওয়াই এর মান কি বলো, এখানে ওয়াই এর মান কি, ওয়াই সমান 3 তাহলে ওয়াই এর মান কি 3, তাহলে 3³ = জেড এর মান কি, তাহলে 5, তাহলে 5³ তাহলে বলতে পারি 2³ মানে কত 8, 3³ মানে 27 আর 5³ মানে 125, তাহলে 8:27 125, ওকে, সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, মাস্ট বি সাবস্ক্রাইব, ওকে, বুঝতে পেরেছো, তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, টেক কেয়ার, ঠিক আছে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও, ওকে, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ।